Hello friends, welcome to my channel, welcome to Inform Maths and I'm Sanjeevan Ghosh with you. গত ভিডিওটিতে তোমরা দেখেছিলে আমি তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল তার সলিউশনটি আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটিতে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9 এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার সলিউশনটি আমি তোমাদেরকে এখানে করে দেখানোর চেষ্টা করব। তো এর আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নম্বর 1 এবং 2 নম্বর সেটা ক্লাস 9 এর দুটোই আমার চ্যানেলে করে দেওয়া রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখতে পারো, তার সলিউশনগুলো সেখান থেকে নিতে পারো। আর এই যে প্রশ্নটি তোমরা সেটা এখনো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ই পোর্টাল থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আর যদি তোমাদের মনে হয় প্রশ্নটির দরকার আছে সেটি আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা নিতে পারো। আর একটা কথা বলে রাখি, প্রশ্নটি শুরু করার আগে আমি তোমাদের তো অবশ্যই প্রশ্নটি দেখাবো, কিন্তু এই প্রশ্নটির যে প্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি কিন্তু একটু ত্রুটিপূর্ণ কোয়েশ্চেন ক্লাস 9 এর জন্য। কোয়েশ্চেনটি আমি বলছি যেটুকু আমার মনে আছে সেই হিসেবে তোমাদেরকে বলছি। 3a³ মাইনাস 3a বা +4 এরকম কিছু একটা -3 এরকম একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা কিন্তু একটু ত্রুটিপূর্ণ রয়েছে, যেটা 3a³ 8a³ হবে। যদি অঙ্ক করতে করতে আমি তোমাদেরকে বলেই দেবো, তাও আমি এখানে একবার তোমাদেরকে বলে রাখলাম, রাইট? কারণ ওটা যদি 3a³ থেকে অঙ্কটি করা যাবে না আমি বলবো না, অবশ্যই করা যাবে। কারণ হচ্ছে সেটি ক্লাস 9 এর সিলেবাসের মধ্যে তখন থাকবে না, সেটি হচ্ছে তোমাদের উচ্চশিক্ষা যারা হায়ার স্টাডিজ করবে, তোমরা যদি ম্যাথামেটিক্স নিয়ে ক্যারি ফরওয়ার্ড করো, সেখানে কার্ডানস মেথড ফর কিউবিক ইকুয়েশনকে সলভ করার জন্য কার্ডানস মেথড বলে একটা মেথড হয়, সেইটার সাপেক্ষে করা গেলেও যেতে পারে, কিন্তু তোমাদের ক্লাস 9 এর সাপেক্ষে অঙ্কটি করা যাবে না। তো সেক্ষেত্রে আমি প্রশ্নটিকে সংশোধন করে আমি তোমাদেরকে করে দেখিয়েছি এখানে। তো এইটি একটি বলার ছিল। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের এই আজকের ভিডিওটি। আর শুরু করার আগে একটা বলে রাখি, যদি মনে করো যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক দেবে অবশ্যই। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি। যদিও এখানে বলা রয়েছে যে অধ্যায় 8 থেকে শুধু প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে শুধু অধ্যায় 8 থেকে কিন্তু প্রশ্ন দেওয়া নেই। এখানে 10 নম্বর অধ্যায় অর্থাৎ যেটা আমাদের লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা, সেখান থেকেও কিন্তু আমাদের অঙ্ক দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই 3টে অঙ্কই কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টারের থেকে দেওয়া হয়েছে। তো তোমাদের আমি প্রথমেই যেটা বলছিলাম যে এখানে একটি অঙ্কের সমস্যা রয়েছে, সেটি হচ্ছে এইটি 3a³ + 4a - 3। এই প্রশ্নটা 3a³ না হয়ে হবে আমাদের 8a³, কারণ তোমরা বাড়িতে করে চেষ্টা করে দেখতে পারো যে 3a³ থাকলে কিন্তু অঙ্কটা কোনোভাবেই তোমাদের পক্ষে তোমাদের 9-এর যেটুকু জ্ঞান আছে সেটা দিয়ে করা কিন্তু সম্ভবপর হবে না। আমি কিন্তু বলছি না যে প্রশ্নটি ভুল আছে, প্রশ্নটি হচ্ছে 9-এর সাপেক্ষে আমরা ভুল বলতে পারি, কিন্তু আসলে ভুল নয়। কিউবিক ইকুয়েশনকে সলিউশন করা যেতেই পারে, সেটা কার্ডান মেথড বলে একটি মেথড হয়, সেটা দিয়ে আমাদের চেষ্টা করে দেখতে হতে পারে। ঠিক আছে, তো আমি সেক্ষেত্রে যাচ্ছি না, আমি প্রশ্নটিকে সংশোধন করে তোমাদের এখানে সলিউশন করে দেখাবো। আর বাকি প্রশ্নটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো চলে যাওয়া যাক আমাদের যে সলিউশনগুলো রয়েছে সলিউশনগুলোর দিকে। তো আমি তোমাদের জন্য এখানে প্রশ্নটিকে আর একবার করে লিখেছি। তো প্রথম প্রশ্নটা যা ছিল আমি সেটাই তোমাদের এখানে কপি করেছি। উৎপাদকে বিশ্লেষণ করো 3a³ + 4a - 3। কিন্তু দেখো যখন আমি সলিউশনের দিকে গেছি তখন কিন্তু আমি সেটাকে 8a³ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা কিউবিক ইকুয়েশন, মাঝখানে যে স্কোয়ার টার্মটা সেটা নেই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যেটা আমরা ভ্যানিশিং মেথড বলি, বা এমন একটা ভ্যালু আমাদের আগে বের করে মনে মনে ভেবে নিতে হবে, যাতে করে কি হয় এই পুরো এক্সপ্রেশনের ভ্যালুটা আমার কি আসে, 0 আসে, রাইট? তো এটা তোমাদের ভেবে দেখতে হবে। তো আমি এখানে কি করছি, আমি ধরে নিচ্ছি f(a) একটা পলিনোমিয়াল হিসেবে, বহুপদী সংখ্যামালা হিসেবে এটাকে ধরে নিচ্ছি। এবারে আমি এর জায়গায় হাফ বসিয়ে দেখছি কি হচ্ছে, পুরো সংখ্যামালাটার ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে কি আমি বলতে পারি a - 2 এটি একটি উৎপাদক হবে, কারণ বহুপদী সংখ্যামালা এটা তোমরা অলরেডি কিন্তু করে এসেছো। তাহলে a-হাফ যদি উৎপাদক হয়, তারপর আমাদের কি করতে হয়, এই জিনিসটাকে আমরা প্রথমে 3বার লিখে নেব। এই লাইনটা কিন্তু আগে হয়েছে, তারপরে এই লাইনটা, ঠিক আছে? তো 3বার আমি লিখে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে ভেতরের জিনিসটাকে গুণ করে আমি গিভেন এক্সপ্রেশনের প্রথম টার্মটাকে পাই। তাহলে অবশ্যই আমাদের কি বসাতে হবে, 8a², কারণ ভেতরে আমার একটা a রয়েছে, এর সাথে 8a² গুণ করলে আমি a³ পেতে পারি। তো এখানে আমার হয়ে গেল 8a² ইন্টু a করে আমি পেয়ে গেলাম 8a³, আর এটার সাথে হাফকে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি -4a²।
এবারে আমাকে মাথায় রাখতে হবে এই যে লাইনটা আসবে সেই লাইনের সাথে আমার যেন প্রশ্নে প্রদত্ত লাইনের সামঞ্জস্য বজায় থাকে। তো প্রশ্নে আমার কোথাও কিন্তু এ স্কোয়ার যুক্ত টার্ম নেই, তাহলে আমাকে এরপরে এমন একটা টার্মই বসাতে হবে যাতে করে কিনা এই এ স্কোয়ার যুক্ত টার্মটা কেটে বাদ হয়ে যায়। তাহলে আমার এখানে এসছে -4a², এটা কেটে তখনই বাদ হবে যদি আমি এখানে পাই 4 + 4a²। তো আমি কি করছি, পরের টার্মটাকে +4a দিয়ে এবারে গুণ করছি। তাহলে 4a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, 4a ইন্টু a মানে 4a², আর 4a ইন্টু -½ মানে হচ্ছে -2a, রাইট। এরপরে কি হচ্ছে যে গিভেন এক্সপ্রেশন, সেখানে আমার লাগবে 4a, বাট আমাদের কি আসলো এখানে -2a। তাহলে -2 থেকে আমি 4 কীভাবে পেতে পারি, -2 এর সাথে আমি যদি 6 যোগ করে দিই তাহলেই আমি +4 পাবো, তাই তো। তাহলে আমি পরের টার্মে কি দিয়ে গুণ করছি, +6 দিয়ে গুণ করছি। করার ফলে কি হয়ে যাচ্ছে, 6 ইন্টু a মানে 6a, আর -½ ইন্টু 6 মানে আমি পেয়ে গেলাম -3, যেটা কিনা আমাদের দেয়া ছিল। তাহলে এবারে তোমরা দেখে নাও এই লাইনের সাথে এই লাইনের কিন্তু কোনো পার্থক্য নেই, প্রশ্নে প্রদত্ত লাইনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য কিন্তু বজায় রয়েছে। এরপরে চলে আসি যে আমরা কি করতে পারি। এরপর দেখো তিনটের থেকে আমার a-2 কমন যায়, কমন নিয়ে নিলাম। প্রথমটা থেকে পড়ে রইল 8a², দ্বিতীয়টি থেকে পড়ে রইল 4a +4a, আর তৃতীয়টি থেকে পড়ে রইল আমাদের +6, রাইট। এবার এখান থেকে দেখতে পাচ্ছ তিনটের থেকে আমাদের 2 কমন যায়, সেই 2কে আমি কমন নিয়েছি। 2টাকে কমন নেওয়ার পরে আমি কি করেছি, এই যে a-2 এটাকে আমি লসাগু করে লিখেছি 2 লসাগু 2a-1, আর এখানে একটা গুণ 2 ছিল, সেই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হয়ে আমার কিন্তু এই লাইনে এই 2 এরও অস্তিত্ব নেই, আর এই হাফের যে ডিনোমিনেটর যে হরের যে 2টা তারও অস্তিত্ব নেই। পরিবর্তে আমাদের এই আনসারটা কি হয়ে গেল, 2a-1 মাল্টিপ্লাইড বাই 4a² + 2a + 3। তোমরা মনে করতে পারো যে এরপরে কি আর ভাঙলাম না কেন, তোমরা চেষ্টা করে দেখতে পারো এই যে এক্সপ্রেশনটা এসছে এটাকে আর ব্রেক করা কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তো আমাদের এখানেই কিন্তু উত্তরটা শেষ হয়ে গেল। তো আশা করবো তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরপরে চলে যাওয়া যাক আমাদের যে পরের উৎপাদকে বিশ্লেষণটি দিয়েছিল সেটির দিকে। আচ্ছা, আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটি ছিল সেটি হচ্ছে 1/8a³ + 8/b³। আমি সম্ভবত আগের যে পেজটায় সেটায় 1/8b³ লিখেছিলাম, কিন্তু ওটা সম্ভবত আমি খেয়াল না করে লিখেছিলাম। তো আসল যে প্রশ্নটি আমাদের প্রশ্নপত্রে দেওয়া ছিল, প্রশ্নপত্রে তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে এই 1/8a³ + 8/b³। তো এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ। তো বুঝতেই পারছো এই জিনিসটাকে আমাকে প্রথমে a³ + b³ এই আকারে নিয়ে যেতে হবে। এই যে প্রশ্নটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, যে এখানে 8b³ আমি ভুল করে লিখেছিলাম, তো এটা 8a³ হবে এবং অরিজিনাল প্রশ্নে 8a³ দেওয়া আছে, রাইট। তো প্রথমে কি করতে হবে, এটাকে a³ + b³ আকারে লিখতে হবে, রাইট। তো আমরা কি করতে পারি, 1/8a³ এটাকে কি লিখতে পারি, 1/2a তার হোল কিউব, কারণ 2 এর কিউব করলে আমরা পাই 8। আর সিমিলারলি 8/b³ আমরা লিখতে পারি 2/b তার হোল কিউব। তাহলে এই পুরো এক্সপ্রেশনটা এখন কি হয়ে গেল, a³ + b³। আর a³ + b³ এর ফর্মুলা আমরা জানি, আমি লিখেও দিয়েছি তোমাদের এখানে, দেখো a + b * a² - ab + b²। তো সেটাই আমরা করলাম। এখানে a মানে হচ্ছে 1/2a + b মানে হচ্ছে 2/b ইন্টু a² মানে 1/2a² - ab + b²। এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, করার পরে আমাদের কি পড়ে রয়েছে, 1/2a + 2/b যেরকম থাকে সেরকম পড়ে রইল। আর তার সাথে আমাদের কি হয়ে গেল, এইখানে যে পার্টটা রয়েছে 1/2a তার হোল স্কোয়ারকে লিখতে পারি 1/4a², আর এখানে যেটা রয়ে গেল তাহলে সেটা করলে আমাদের চলে আসে -1/ab + 4/b², রাইট। তো এটাই হয়ে গেল আমাদের সম্পূর্ণ সলিউশনটি। আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে চলে যাওয়া যাক আমাদের যে 3 নম্বর সলিউশনটি ছিল, কোয়েশ্চেনটি ছিল, তার সলিউশনের দিকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি আমাদের দিয়েছিল ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। তার মানে কি, যদি ইংরেজিতে তোমরা যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য হচ্ছে দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস ইজ 10:11, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য প্রফিট, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট, রাইট। তো এটা আমাদের বের করতে হবে, এটা তোমাদের যে 10ম অধ্যায় লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। তো প্রথমে আমি কি করে নিচ্ছি, দেখো যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমি প্রথমে ক্রয় মূল্যকে ধরে নিলাম 10x আর বিক্রয় মূল্যকে ধরে নিলাম 11x। তোমরা জানো যে অনুপাত থেকে যদি আমি অরিজিনাল কোয়ান্টিটিতে যেতে চাই তাহলে আমাকে
কোনো একটা আনুপাতিক ধ্রুবক দিয়ে তাদেরকে গুণ করতে হয়, সেই আনুপাতিক ধ্রুবকটিকে এখানে আমি এক্স ধরে নিলাম, রাইট। তাহলে আমার লাভ এখন কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে আমার 11x আর ক্রয় মূল্য হচ্ছে 10x, অর্থাৎ সেলিং প্রাইস এসপি হচ্ছে 11x আর সিপি হচ্ছে 10x। তাহলে অবভিয়াসলি প্রফিট আমাদের কি হয়, লাভ কি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এসপি মাইনাস সিপি। তাহলে লাভ আমার চলে আসলো x টাকা। এবার এটাকে যেহেতু আমাকে শতকরায় বের করতে বলেছে, তাহলে শতকরায় নিয়ে যাব। শতকরার ফর্মুলা তো তোমরা জানোই, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 বা প্রফিট বাই সিপি ইন্টু 100, এটা তোমরা জানো। তো প্রফিট আমাদের কত হয়েছে, লাভ হয়েছে এক্স টাকা, সিপি ক্রয় মূল্য ছিল 10x টাকা, তো বসিয়ে দিলাম ইন্টু 100, রাইট। তারপরে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেছে, তো সেটাকে আমি লিখেছি 100/10। তারপরে 100 আর 10কে ক্যান্সেলেশন করে কাটাকুটি করে আমাদের হয়েছে 10। তাহলে লাভ কতটা হয়েছে আমাদের, শতকরা লাভ হয়েছে 10 টাকা বা লাভ হয়েছে আমাদের 10%। বোঝা গেল? আশা করছি যে বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। তো এরপরে চলে যাওয়া যাক আমাদের যে 3 নম্বর প্রশ্নটি ছিল সেই 3 নম্বর প্রশ্নটির দিকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি কি দিয়েছে, বলেছে বিক্রয় মূল্যের ওপর যদি 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্যের ওপরে শতকরা কত লাভ হবে বের করতে বলেছে। তার মানে প্রফিট অন এসপি ইজ 20%, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য প্রফিট অন দ্য সিপি, রাইট, প্রফিট পার্সেন্ট। তাহলে আমি কি করে নিচ্ছি, এখানে দেখো আমি ধরে নিচ্ছি যে বিক্রয় মূল্য অর্থাৎ এসপিটাকে আমি ধরে নিচ্ছি এক্স টাকা, রাইট। লাভ কত হয়েছে বলেছে, বিক্রয় মূল্যের 20% হয়েছে আমার লাভ, তার মানে কি এক্সের 20% আমাদের লাভ হয়েছে। তাহলে লাভটা হলো আমাদের কত টাকা, এক্স মাল্টিপ্লাইড বাই 20/100। তার মানে এখানে যদি ক্যান্সেলেশন করি 5×100, তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম x/5 টাকা। এবারে আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক করছি তাহলে অবশ্যই আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোরই প্রয়োজন হবে, আর আমাকে এটাই বলেছিল প্রশ্নে যে ক্রয় মূল্যের ওপরে কতটা লাভ বের করতে। তো সর্বপ্রথম আমাদের এবারে ক্রয় মূল্যটা কত সেটা জানাটা কিন্তু খুব জরুরি, ভীষণ এসেনশিয়াল একটা জিনিস। তো আমি এখান থেকে বের করে নিচ্ছি, দেখো ক্রয় মূল্য। ক্রয় মূল্য কী হবে, যেহেতু লাভ হয়েছে তাহলে আমি যদি বিক্রয় মূল্যের থেকে লাভটুকুকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ক্রয় মূল্য, তাই না? তোমরা যারা ইংলিশ ভার্সনে রয়েছে তোমরা তো জানোই সিপি মানে হচ্ছে এসপি মাইনাস প্রফিট। তো সেটা আমি করে দিলাম, করার ফলে এখান থেকে আমি কি পাচ্ছি, লসাগু হয়ে গেল 5, 5 ইন্টু এক্স মানে হচ্ছে 5x, আর এখানে এক্স, 5x মাইনাস এক্স করলে পেয়ে গেলাম 4x/5। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। তাহলে এখানে আমি যদি এবারে ক্রয় মূল্যের উপরে লাভ বের করার চেষ্টা করি, শতকরা লাভ, তাহলে আমাদের কি হবে, শতকরা লাভ বের করতে গেলে কি হয়, প্রফিট বাই সিপি ইন্টু 100, তাই না? অর্থাৎ লভ্যাংশ ডিভাইড, অর্থাৎ লাভ লভ্যাংশ নয়, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ আমার কত হয়েছিল, লাভ হয়েছিল x/5 টাকা, ক্রয় মূল্য তুমি নিজেই বের করলে 4x/5 টাকা ইন্টু 100। তো এটা আমার যেহেতু ভাগ ছিল, এটা যদি ওপরে উঠে যায় তাহলে রেসিপ্রোকাল হয়ে যাবে, অন্যন্যক হয়ে যাবে, উল্টে যাবে। তো উল্টে গেলে এটা হয়ে গেল 5/4x, রাইট। তারপর এখান থেকে 5 আমি কেটে দিয়েছি, x আমি কেটে দিয়েছি, অগত্যা পড়ে থাকবে 100/4, যেটাকে ক্যান্সেলেশন করলে আমি পাই 25। তার মানে ক্রয় মূল্যের উপরে লাভ কত হয়েছে, 20%, বা তুমি লিখতে পারো ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ হচ্ছে 25 টাকা। তো এটিই ছিল আমাদের টোটাল সলিউশনটি। আশা করব যে এটি তোমাদের সাহায্য করতে পেরেছে। তো এরপরে চলে যাওয়া যাক আমাদের আজকের শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের দিকে। আচ্ছা, এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি তোমাদের কিন্তু এক্সারসাইজে নেই, অনুশীলনীতে নেই। অনুশীলনীর আগে যে নিজে করির পার্ট যেগুলো থাকে সেখানে একটি প্রশ্নটি তোমাদের বইতেই আছে, দেয়া আছে, করে দেওয়া নেই, নিজে করির পোর্শনে অঙ্কটি দেওয়া ছিল। তো কি বলেছে কোয়েশ্চেনটি, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য হচ্ছে 4000 টাকা। সে ধার্য মূল্যের ওপরে পরপর যথাক্রমে 20%, 10% অ্যান্ড 10% ছাড় দিল, ডিসকাউন্ট দিল। তাহলে আমাকে হারমোনিয়ামে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস বা এসপি বের করতে হবে, আর সমতুল্য ছাড় বের করতে হবে। সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্স যেই ডিসকাউন্ট, কথাটার মানে কি, আমি এরকম পরপর 3বার ছাড় না দিয়ে আমি একবারই ছাড় দেব। তাহলে আমাকে এমন একটা ছাড়ের পার্সেন্টেজ বের করতে হবে যেটা একবারে দিলে আমার যতটা ছাড় দাঁড়ায় আর পরপর এই 3টে ছাড় দিলে যা দাঁড়ায় সেই ব্যাপারটা যেন সেম হয়ে যায়, রাইট। তো আমি করছি, দেখো অঙ্কটি আমি স্টেপ ভেঙে ভেঙে করছি, যদিও তোমরা ডাইরেক্টলি অঙ্কটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, ঠিক আছে। তো হারমোনিয়ামের ধার্য মূল্য, এখানে ধার্য মূল্য মানে আমি ক্রয় মূল্য ধরে নিতে বাধ্য, কিছু করার নেই। ধার্য মূল্য আমাদের কত, 4000 টাকা। তাহলে প্রথমে সে কত টাকা ছাড় দিয়েছিল, 20%। তাহলে 4000-এর 20% মানে হলো আমাদের 800 টাকা। তাহলে এখন হারমোনিয়ামের দাম কত হবে,
দুটোকে বিয়োগ করব 3200 টাকা, রাইট। এরপরে সে কত টাকা ছাড় দিল? এরপরে সে ছাড় দিল আমাদের 10% ডিসকাউন্ট দিল। তাহলে দ্বিতীয় ছাড়টা আমি বের করে নিলাম, সেটা বেরোলো 320 টাকা। তাহলে ছাড় দেওয়ার পরে আমাদের বিক্রয় মূল্য বা নর্মাল এখন দামটা কত দাঁড়ালো? 3200 বিয়োগ 320 বিয়োগ করলে দেখবে যে আসছে 2880 টাকা। এরপরেও সে আরেকবার ছাড় দিয়েছে। 3 নম্বর ছাড় কত ছিল? 3 নম্বর ছাড় ছিল এইটার উপরে আরও 10%, যেটা করলে আসছে 288 টাকা। তাহলে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? যেহেতু আর কোনো ছাড় সে দেয়নি, তাহলে আলটিমেটলি এই ছাড়টা দেওয়ার পরে যা দাম হবে সেটাই হচ্ছে আমার হারমোনিয়ামের বিক্রয় মূল্য। তাহলে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হলো? 2592 টাকা। এরপর আমাকে বের করতে হবে সমতুল্য ছাড়ের পরিমাণ। তাহলে আমার টোটাল মোট ছাড় কত হলো? প্রথমে ছাড় হলো 800 টাকা, তারপরে ছাড় হলো 320 টাকা, লাস্টে ছাড় হলো 288 টাকা। তাহলে টোটাল ছাড় কত হলো? মোট যে ডিসকাউন্টটা, টোটাল ডিসকাউন্ট হলো তিনটেকে যোগ করলে 1408 টাকা। এবার আমাকে কি বের করতে হবে? সমতুল্য ছাড়। তাহলে ছাড় আমি কিসের সাপেক্ষে বের করব? ধার্য মূল্য সাপেক্ষেই তো বের করব, তাই না? তাহলে কি হবে? ছাড় ডিভাইডেড বাই 4000, কারণ তুমি 4000 টাকার সাপেক্ষে ছাড়টা দিচ্ছ, তাহলে 1408 ডিভাইডেড বাই 4000 ইন্টু 100। এখানে আমি ক্যান্সেলেশন করলাম 0 0, তারপরে আমি 4 দিয়ে কাটাকুটি করছি, করার ফলে ওপরে আসছে 352, নিচে 10, তারপরে 10 দিয়ে ডিভাইড করলে তো একবার পয়েন্ট শুধু বাঁ দিকে সরে আসবে। তো ফলস্বরূপ কত আনসার আসলো? 35.2%। আর লাস্টে আমি আনসারটা তোমাদের জন্য লিখে দিয়েছি, দেখো। হারমোনিয়ামের বিক্রয় মূল্য হবে 2592 রুপিস, আর সমতুল্য ছাড় ইকুইভ্যালেন্স যেই আমার ডিসকাউন্টটা সেটা হবে 35.2%। তো এটিই ছিল আজকের আমাদের পুরো সলিউশনটি। আশা করবো ভিডিওটি তোমাদের উপকার করতে পেরেছে। যদি মনে করো যে ভিডিওটি তোমাদের কোনো উপকার করতে পেরেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো। তো দেখা হচ্ছে আমাদের আবার পরের ভিডিওটিতে।